যায় চৈতন্যের গাড়ি চৈতন্য, তাহলে চৈতন্য শব্দের তাৎপর্য কি? পঞ্চ আত্মার একীকৃত সত্তা হচ্ছে চৈতন্য। জীবের চৈতন্য জাগরিত বিনা সে পরম ধামে যেতে পারবে না। অতএব পঞ্চ আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, এই হল পঞ্চ আত্মা। অতএব জীবাত্মা এবং পরমাত্মা প্রতি 3 ঘন্টায় একবার মিলিত হন। অতএব ক্ষিতি অপ তেজ মরুদ ভূম পঞ্চভূতের গড়া দেহ এই মানব দেহ, কিন্তু মানব দেহ মানুষ হতে কোনো মাধ্যমে মানব রূপ ধারণ করেছে, কিন্তু মনুষ্য প্রত্যয় হইয়া মানুষ শব্দের উৎপত্তি হইয়াছে। মানুষ ও ত্রিবিধ মানুষ, মানুষ বলিব কায় ত্রিবিধ মানে 3 স্তরের, সতগুণ, রজগুণ এবং তমগুণ। সত, রজ, তম এই ত্রিবিধ গুণে মানুষ, যার যখন দেহের মধ্যে যেই গুণ বিরাজ করবে তার আচরণে সেই গুণ ফুটিয়া প্রস্ফুটিত হবে। অতএব এখন শতগুণ চলছে, তাই শতগুণাশ্রিত ব্যক্তি শততৈমুখে অবয়বে সাত্বিক গুণ প্রকাশিত হল। রজগুণ আশ্রিত ব্যক্তি রজগুণ, তম এবং রজ, যখন তমগুণ আশ্রিত ব্যক্তি সে আর ধর্ম জ্ঞানের মধ্যে থাকবে, অধর্ম পথে লীন হবে। অতএব মানব জন্ম পেয়েছি একদিন, তো একবার থেকে সেপারে যেতে হবে। আমরা সকলে মনোহারি দোকানে দেখেছি বেলুন, বেলুনের বাতাস চলে গেলে বেলুন মাটিতে ফেলে দেওয়া হয়। অতএব আমরা সবাই একটি বেলুন মাত্র। বেলুনের বাতাস যখন বাইর হয়ে যাবে, আমাদের ক্রিয়াযন্ত্র যখন অচল হয়ে বাতাস বাইর হয়ে যাবে, মাটির দেহ মাটিতে পড়ে থাকবে। যার যেমন কর্ম পেয়ে এসেছে বিধান, ঠিক সেই বিধান অনুযায়ী তাকে কর্ম করা হবে, সৎকার করা হবে। অতএব সেই দিনের জন্য, সেই পরমাগতির দিনের জন্য সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অতএব এই কীর্তন যজ্ঞানুষ্ঠানে অশুভ শক্তির বিনাশ হয়, শুভ শক্তির আবির্ভাব হয়। অতএব অশুভ শক্তি এই আজ্ঞানায় প্রবেশ করতে পারবে না, কারণ নামের দাহিকা শক্তিতে সে অপ্রাকৃত মাধুর্য। অতএব এই মানব দেহের মধ্যে 21,600 বার যে আসা যাওয়া করছে, প্রাণ পাখি
বাধা শুরবে। তাই বাউল সম্রাট লালন ফকির বলেছিলেন, খাঁচার ভিতর রচির পাখিকে মেরে আসে যায়। 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 আরে তোর প্রেমে পারে মন বেড়ি, ধরতে পারে মন শীতলি, বিদায় পাখির পায় কেমনে আসে যায়। ধরতে পারলে মরি, ধরতে পারলে মশিবলি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর রচির পাখি কেমনে আসে যায়। আর কুতুরি নয় তোর মধ্যে মধ্যে জলে কাটা দিয়ে গোয়া কুতুরি নয় দরজাটা মধ্যে মধ্যে জলে কাটা। নগরে যায় মধ্যে মধ্যে জয় কথা। তার উপরে সদর খুঁটা, তার উপরে সদর খুঁটায় না মহতায় কেমনে আসে যায়। ওরে তারো ওরে ধরে পুরা তারো ওরে সবার পুরা আয়না নহতা কেমনে আসি ভাই। খাঁচার ভিতর রচির পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর রচির পাখি কেমনে আসে যায়। পাখিরে রইলে উড়ে খাঁচাতে তোর কাঁচা বাসে। পাখিরে তুই রইলে ভুলে কাঁচাতে তোর কাঁচা বাসে। জ্ঞান গুরু, মন শিষ্য, মন রূপী পাখিকে বলছি, ওরে পাখি তুই রইলে ভুলে, এই কাছা তোর খাঁচা নয়। পাখিরে তুই রইলে ভুলে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কয় চন্দ্রবিন্দু আকার চো আকার খাঁচা, খাঁচা ক্ষয় চন্দ্রবিন্দু আকার চো আকার খাঁচা। পাখিরে তুই রইলে ভুলে, খাঁচা যে তোর কাঁচা বাসে। ভুলে খাঁচাতে তোর কাঁচা বাসে। পরদিন খাঁচা পড়বে কষে, পরদিন খাঁচা পড়বে কষে, লালন খেতে কেমনে আসে যায়। ওরে কুন্দিন খাঁচা পড়বে কোটে, কুন্দিন খাঁচা পড়বে কোটে, লালন খেতে খাঁচার ভিতর রচির পাখি কেমনে আসে যায়।
চরণে বাজি মিলে আসবে যান। এই দেহ পাছার ভিতর অচিন পাখি। আমরা আজ সাধু সঙ্গ করছি কার জন্য? কাকে চিনার জন্য, পরিচয় পাওয়ার জন্য। ওই অচিন পাখির জন্য। পাখি উড়া দিলে আর পাওয়া যাবে না। তাহলে পাখি থাকে কোথায়? পিঞ্জিরায়। আমরা প্রায় সময় দেখেছি অনেকজন অনেক বাড়িতে ময়না পাখি পুষে পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করে। কিন্তু পাখি যখন চলে যায় বা তার প্রাণ পাখি পিঞ্জিরা থেকে চলে যায়, পাখি তো পড়ে থাকে। কিন্তু ওই যে পিঞ্জিরা, এই যে মানব দেহ পিঞ্জিরার মধ্যে যে পাখি, পাখি যে কোনদিন জানে উড়া যাবে, আর সেই উড়া যাওয়ার ঝড় আমরা সকলেই কিন্তু প্রস্তুত। কেউ যে অপ্রস্তুত তা হতে হবে না। আজ কাল পরশু আমরা সকলেই যাব 7 দিনের ভিতর। আর বাবা প্রশ্ন কি করেছেন 7 দিন? কেউ বা আজ থেকে 100 বছর 50 বছর বাদ হয়ে আর বৈদ্যচিত্ত নিয়ে বলছেন মাত্র 7 দিনের ভিতরে যাবে। কথাটি সঠিক নাকি না ভুল? তাহলে 7 দিন আমরা রবি থেকে যদি বলি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 7 দিন। শুক্রবার থেকে যখন করবো আবার ওই 7 দিন, তাহলে আমাদের যাওয়া হবে 7 দিনের ভিতরে। তবে মাত্র খেলা হবে 2 দিনে। কারণ এই যে লীলা কীর্তন হয়, লীলা এটা পালা নয়। আমরা পালায় আসছি, এসেছি যেদিন একদিন এক পালা, যাব যেদিন আরেকদিন, মাত্র 2 দিনের খেলা। তার চেয়ে বেশি দিন আছে নাকি? যাব আসছি একদিন, যাব সঙ্গের সঙ্গে তো আর কেউ থাকবে না। পরিশ্রম করে আমরা দৌড়াদৌড়ি করি। আমার ওই বোনটি, দাদুকে তোমার মুখে শোনার একটা শুনব। আমার এই নিবেদন তুমি রাখো, এই বাড়িতে আর কি তুমি আসলে তাও বলতে পারবো না, কিন্তু বলবে আর শোনার না। যখনই বলেছে তখন তো আমার প্রাণটা কষ্ট করছে। আরে আমার সোনার ময়না পাখি,
মনে বাঁধিয়া রাখতাম রে, মাথার কেশ দিয়া রে আমার সোনার ময়না পাখি। ওরে যাইবাই যদি নিঠুর পাখি, ওরে পাখি বাসাইয়া মোর আঁখি। এ জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। এ জীবন এ জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। আমার সোনার ময়না পাখি। এখন রাত 9:30 নয়, যার আগে কয়টা? মনের সাথে শরীরের যুগ আছে। 9:30 ঘটিকা মানে 9:31। পূর্ণার পদার্থ হলে ধুলামাকার গান, লুট কীর্তন প্রায় 11 ঘটিকা হয়ে যায়। যারা আমাকে একটু বিশ্রাম দিতে হবে। নিমাই যেখানে তখনের জন্য অনতিবিলম্ব ছুটে আসে পূর্ণার পথ, তোমাকে করতে হবে। আমি যতটুকু পারি তোমায় ঠিক করবো। যারা শুনবেন অনেক সময় যাবে। যারা একটা দুটি পড়াইয়া তোমার বাবারেও পড়াইতা। দৌড় বলে আরেকবার না, তুমি